আজ রবিবার 5ই শ্রাবণ 2024 সালের 21শে জুলাই, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে গুরু পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরাবে নমঃ। এটি অবশ্যই জপ করুন অন্ততপক্ষে 108 বার, না পারলে 7 বার 21 বার, অবশ্যই উপকৃত হবেন। যাদের জীবনে গুরু নেই তাদেরকে স্পেসিফিক ওয়েতে বলবো, গুরু বিনা কিন্তু এ জীবন এক প্রকার অসম্ভব। তার কারণ জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমরা জীবনকে মহিমান্বিত করে থাকি। গুরু বিনা উন্নতি এক প্রকার অসম্ভব। দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা গ্রহণ করুন, এটি আপনাদের জীবনের সমগ্র ভোলকে বদলে দেবে। একবার করে দেখুন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 9 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। শুভ সংখ্যা থাকছে 9, শুভ রং থাকবে লাল। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলোতে সময় ব্যয় আপনারা করতেই পারেন। অর্থগত ব্যাপারে, মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে আজ আপনারা যথেষ্ট পরিমাণে নলেজ গেইন করবেন। সেগুলো ডেলি লাইফে যদি ইনপুট করতে পারেন 100% লাভান্বিত হবেন। আয় ইনকাম বাড়বে, সঞ্চয়ের মাত্রাও কিন্তু বৃদ্ধি পাবে। মনে ক্রিয়া করা, নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না। চাকরিজীবী যারা আছেন, রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ্য থাকছে। অবসরকালীন সময়টি মায়ের সাথে কাটাতে পারেন। ছোটবেলার কথা শুনতে পারেন, যার কারণে স্মৃতি মেদুর হওয়ার যোগ্য আছে। সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হতে পারেন। কোনো খবর না দিয়ে অপ্রত্যাশিত অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে। মেজাজ যেন হারাবেন না। অতিথি দেব ভব এই ভেবে তাদেরকে সেবা শুশ্রূষা করুন। মূল্যবান সময় ব্যয় হলেও মেজাজ গরম করলেই কিন্তু ক্ষতি। বয়স্ক ব্যক্তিবর্গরা আজ আপনাদেরকে সাহায্য করবে, তাদের তরফ থেকে উপদেশও পাবেন।